শুরুতে আমাদের জানতে হবে শেষনাগকে। শেষনাগ হলেন এক বিশালাকৃতির বহু মাথাওয়ালা সর্প। হিন্দু পুরাণে তিনি কেবল একটি সাপ নন, বরং তিনি সৃষ্টির, ধ্বংসের এবং পুনর্জন্মের প্রতীক। ভগবান বিষ্ণু তার মাথার উপরে শুয়ে বিশ্রাম নেন। শেষনাগকে বলা হয় নাগরাজ, সমস্ত সাপের রাজা। শেষনাগের জন্ম কবে এবং কিভাবে হলো? পুরাণ অনুযায়ী শেষনাগ ছিলেন ঋষি কশ্যপ এবং কদ্রুর পুত্র। কদ্রুর অসংখ্য সন্তানদের মধ্যে শেষনাগ অন্যতম। তিনি ছিলেন তপস্যাব্রতী এবং মহাজ্ঞানী। কিন্তু তার ভাইদের দুর্ব্যবহার দেখে শেষনাগ পৃথিবী ত্যাগ করেন এবং যোগমায় ব্রহ্মার কাছে আশ্রয় চান। ব্রহ্মা তাকে বলেন, তুমি পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজ করবে। তোমার উপর বিশ্রাম নেবেন স্বয়ং বিষ্ণু। ব্রহ্মার নির্দেশে শেষনাগ ধরিত্রীকে তার ফোনায় ধরে রাখেন। বলা হয় পৃথিবী তার ফোনার উপরে স্থির। যখনই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়, শেষনাগ তাকে স্থিতিশীল করতে সক্রিয় হন। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে শেষনাগ ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ওঠেন। তার ধৈর্য ও শক্তি দেখে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন। তিনি বলেন, তুমি আমার চিরকালীন সহচর। বিষ্ণুর সঙ্গে শেষনাগের সম্পর্ক খুব গভীর। পুরাণে বলা হয় তিনি বিষ্ণুর রথের সারথি। কিন্তু সবচেয়ে বিখ্যাত চিত্রটি হল যখন বিষ্ণু বিশ্রাম নেন শেষনাগের ফোনার উপরে। এটি কেবল একটি দৃশ্য নয়, বরং এটি প্রতীকী। এটি দেখায় কিভাবে ধৈর্য এবং শক্তি সৃষ্টিকে রক্ষা করে। শেষনাগ হলেন স্থিতি, আর বিষ্ণু হলেন সৃষ্টির রক্ষক। শেষনাগের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সমুদ্র মন্থনে। দেবতা এবং অসুরেরা যখন অমৃতের জন্য সমুদ্র মন্থন করছিল, তখন শেষনাগকে ব্যবহার করা হয়েছিল মন্থনের দড়ি হিসেবে। যদিও এতে শেষনাগ প্রচণ্ড কষ্ট পান, কিন্তু তিনি তার কর্তব্য পালন করেন। এটি তার ত্যাগ ও দায়িত্ববোধের উদাহরণ। শেষনাগ কেবল এক পুরাণের চরিত্র নন, তিনি মহাবিশ্বের ধ্রুব সত্য। তার স্থিতিশীলতাই আমাদের এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়। বলা হয় শেষনাগ মহাপ্রলয়ের সময় নিজের ফোনায় পৃথিবীকে ধরে থাকেন এবং তাকে পুনর্নির্মাণের জন্য প্রস্তুত করেন। তার ধৈর্য, শক্তি এবং জ্ঞান চিরন্তন। শেষনাগের কাহিনী আমাদের শেখায় ধৈর্য, শক্তি এবং সৃষ্টির প্রতি দায়িত্ববোধের মূল্য। তিনি শুধুই একটি পুরাণের চরিত্র নন, তিনি চিরন্তন শক্তির প্রতীক।